নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী শুক্রবার রাতে গুয়াহাটি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। নিজের গাড়িতে সফরকালে স্ত্রী রূপালী বড়ুয়ার সঙ্গে গীতানগর এলাকায় হাইওয়ে ধারে একটি রেস্তোরাঁয় খেতে নেমেছিলেন তারা। সে সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল দম্পতিকে ধাক্কা মারলে দুজনেই রাস্তায় পড়ে যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে গীতানগর থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশিস ও রূপালীকে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় আহত বাইক আরোহীকেও গুয়াহাটি মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। সমাজ মাধ্যমে আশিস বিদ্যার্থী জানিয়েছেন তাদের আঘাত গুরুতর নয় এবং দুজনেই এখন স্থিতিশীল। রূপালীকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হলেও তিনি ভালো আছেন আর নিজে হাঁটাচলা করতে পারছেন বলেও জানান অভিনেতা। বলি অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন দীর্ঘদিনের প্রেমিক গায়ক স্টিভেন বেনের সঙ্গে বিদেশে আংটি বদল সেরে নতুন অধ্যায়ে পা রাখলেন। 2023 সাল থেকে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে ছিল। এবার সেই সম্পর্ক পরিণতির পথে। বাগদানের মুহূর্তে ছবি ও ভিডিও নূপুর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন, যেখানে প্রমোত্তরিতে হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায় স্টিভেনকে। সেই রোমান্টিক মুহূর্ত ঘিরে নেট দুনিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। পাশাপাশি আলোচনার কেন্দ্রে নূপুরের দাবি এঙ্গেজমেন্ট রিং, যার মূল্য নিয়ে চলছে জোর চর্চা। শোনা যাচ্ছে আগামী 11ই জানুয়ারি রাজস্থানের উদয়পুরের রাজকীয় প্রাসাদে বসতে চলেছে তাদের বিয়ের আসর। ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু বান্ধবদের উপস্থিতিতে অনুষ্ঠান হবে বলে খবর। বিয়ের পর 13ই জানুয়ারি মুম্বাইতে রিসেপশন পার্টিরও আয়োজন করবেন নূপুর স্টিভেন। অভিনয় খুব বড় সাফল্য না পেলেও নিজের ফ্যাশন ব্র্যান্ডের মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছেন নূপুর। দু সালে মুক্তি পেয়েছিল অনিল কাপুরের নায়ক। 25টা বছর পেরিয়েও তার এতটুকু গুরুত্ব কমেনি। শোনা যাচ্ছে 25 বছর পর এবার আসছে নায়কের সিকুয়েল। নায়ক ছবিতে অনিল কাপুরের চরিত্রের নাম ছিল শিবাজি রাও গায়কোয়াড়। ইতিমধ্যেই নাকি নায়ক ছবির স্বত্ব কিনে নিয়েছেন অনিল কাপুর। আর এই খবর চাওয়ার হতেই সকলের মনে একটাই প্রশ্ন, এবার নায়কের সিকুয়েল নিয়ে আসবেন কি অনিল কাপুর সত্যি? এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই নাকি ভাবনা চিন্তা করছেন অনিল কাপুর। নায়ক ছবিতে অভিনয় করেছিলেন অনিল কাপুর, অমরেশ পুরী, রানী মুখার্জি, পরেশ রাওয়াল প্রমুখ। নায়কের সিকুয়েল তৈরি হলেও তাতে কোন কোন অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে, এখন সেটাই প্রশ্ন। দু সালে মুক্তি পেয়েছিল করণ জোহরের কভি খুশি কভি গম। প্রেম, পরিবার, সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক, এই সব কিছুকে তিনি যেন এক সুতোয় বেঁধেছিলেন। আজও এই ছবির প্রতিটি দৃশ্য সামনে ভেসে উঠলে দর্শক সমানভাবে নস্টালজিক হয়ে পড়েন। শোনা যাচ্ছে যে ইতিমধ্যে এই ছবির সিকুয়েলের কথা ভেবে ফেলেছেন করণ। শুধু তাই নয়, এই মুহূর্তে নাকি চলছে প্রি প্রোডাকশনের কাজ। আগের মতোই এই ছবিতে থাকবে পরিবার কেন্দ্রিক গল্প। কাস্টিং নিয়েও নাকি চলছে জোর আলোচনা। ছবিতে নাকি থাকবেন দুজন নায়ক, দুজন নায়িকা। এর আগে ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, করিনা, ঋত্বিক রোশন। এবারে কারা থাকছে সেটা জানতে আপাতত অপেক্ষা করতে হবে দর্শকদের। পাপারাজ্জিদের সঙ্গে জয়া বচ্চনের টানাপোড়েন নতুন নয়। ক্যামেরা দেখলেই বিরক্তি প্রকাশ করার জন্য বারবার পরিচিত অভিনেত্রী একজনই, জয়া বচ্চন। মাসখানেক আগে এক অনুষ্ঠানে পাপারাজ্জিদের অশিক্ষিত ও রুচিহীন বলে কটাক্ষ করে বিপুল বিতর্কে জড়িয়েছিলেন জয়া। সেই মন্তব্য ঘিরে তুমুল সমালোচনার মাঝেই এবার প্রতিক্রিয়া দিলেন জনপ্রিয় পাপারাজ্জি বরিন্দর চাওয়াল। এক সাক্ষাৎকারে তিনি জানান, একজন বর্ষিয়ান অভিনেত্রীর কাছ থেকে এমন আক্রমণাত্মক ভাষা প্রত্যাশিত নয় এবং এতে ফটোগ্রাফাররা আহত হয়েছেন। বরিন্দরের দাবি, ছবি না তুলতে অনুরোধ জানালে পাপারাজ্জিরা বরাবরই তা সম্মান করেন। প্রয়োজনে রেড কার্পেট এড়িয়ে বিকল্প প্রবেশপথ ব্যবহারের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি জানান, জয়া ছবি না চাইলে সম্মান রেখেই তার ছবি তোলা বন্ধ করার কথা জানানো হয়েছিল। তবে রেড কার্পেটে হাঁটবেন অথচ
ছবি তোলা যাবে না, এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয় বলেই মত তার। বারো বছর আগে যে পরিকল্পনা ছিল, অবশেষে তা বাস্তবায়নের পথে হাঁটছে পরিচালক অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। 2014 সালে সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে ছবি করার ভাবনা থাকলেও নানান কারণে তা হয়ে ওঠেনি। এত বছর পর সেই ইচ্ছে পূরণ হচ্ছে, তবে ভূমিকায় বদল এসেছে। সৃজিতের নতুন ছবি এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্রের অভিনেতা হিসেবে দেখা যাবে তথাগতকে। ইতিমধ্যেই তার চরিত্রের লুক চূড়ান্ত হয়েছে, যদিও চরিত্রটি খুঁটিনাটি প্রকাশ্যে আনতে চাননি তিনি। তথাগত জানান, দীর্ঘদিনের পরিচয় ও আলোচনার পর অবশেষে একসঙ্গে কাজ করার সুযোগ এসেছে তাদের। নন্দী মুভিজের প্রযোজিত এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী। জানুয়ারি থেকে শুটিং শুরু হওয়ার কথা। এই ছবিতে পরিচালনা পাশাপাশি সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাবেন সৃজিত। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।